হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখেছি যে আসলে কিভাবে পাথ ভ্যারিয়েবল এবং রিকোয়েস্ট ম্যাপিং ইউজ করে ডাইনামিক ইউআরএল হ্যান্ডেল করা যায়। তো এই ভিডিওটিতেও আমরা ওই জিনিসটি দেখব, তবে একটু অন্য ওয়েতে আমরা দেখব কীভাবে কালেকশন এপিআই ব্যবহার করে পাথ ভ্যারিয়েবল আসলে ইয়ে ডিফাইন করা যায় বা কীভাবে পাথ ভ্যারিয়েবল হ্যান্ডেল করা যায় সেটি আমরা দেখব। তো আমরা এখানে দেখেছিলাম যে যদি মাত্র একটা ভ্যারিয়েবল থাকে বা একটা ডাইনামিক ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করি, তখন আমরা কীভাবে হ্যান্ডেল করব। তো আমরা যদি এখানে এরকম করি যে এখানে আরও দুটা আছে, সাপোজ এটার নাম 1, এটার নাম 2, এটার নাম 0, সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে করতে হবে যে এখানে এটা কপি করলাম, তাহলে আমরা এটার নাম দিলাম 0, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। ওকে, তাহলে এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, 0, 1, 2। তাহলে এটা হচ্ছে ইউজার নেম 0। ওকে, তো এরকম কয়েকটি মেসেজ আমাদের এখানে লিখতে হবে। এটা 1, এটা হচ্ছে 2। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা প্যারামিটার নিয়ে এই মেথডে এন্ট্রি করবে। তো চলুন দেখি আমরা আসলে এটিকে রান করে দেখি। যখন একটা থাকে তখনও কাজ করে। ওকে, এখন তো কাজ করবে না, কারণ এই ধরনের তো আসলে কিছু হবে না। যদি শুধুমাত্র কিছু না থাকে সেই ক্ষেত্রে কাজ করবে, অথবা যদি রাখতে হয় তাহলে 3টা রাখতে হবে। কেমন, ABCDEFGHI। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাক এই যে আমাদের এখানে এখানে এটা প্রিন্ট করবে না, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে তো আমরা আসলে এটিকে হ্যান্ডেল করি নাই। তো আমরা এখানে দিচ্ছি মেসেজ, এটিকে দিলাম 0, এটিকে দিলাম 1, এটিকে দিলাম আমরা 2। তো আমাদের তাহলে এভাবেই এটিকে এখানে হ্যান্ডেল করে আসতে হবে। মেসেজ 0, এটিকে হচ্ছে 1, এটিকে হচ্ছে 2। আমাদের ঠিক এভাবেই একটু করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা এটিকে যদি আমরা এন্টার করি তাহলে দেখা যাচ্ছে এই যে ABCDEFGHI, এই যে আমাদের এখানে 3টা দিয়েছিলাম, দেখেন আমাদের কিন্তু 3টাই সে ডিটেক্ট করতে পারছে। ওকে, ফাইন। এবার তাহলে আমরা একটা কাজ করি, এখানে এরকম যদি আরও বেশ কিছু থাকে তাহলে কিন্তু আমাদের জন্য আসলে এটি কষ্টসাধ্য হয়ে যাবে, এরকম অনেকগুলা ভ্যারিয়েবল নিয়ে এই কাজটি করা। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে কালেকশন এপিআই ব্যবহার করতে পারি। তো সেটি কিভাবে করা যায় চলেন আমরা একটু ওকে, তো এই কালেকশন এপিআই কিভাবে ব্যবহার করব সেটি আমরা এখানে দেখি। এই যে পাথ ভ্যারিয়েবলটি আমরা ইউজ করছি, এই পাথ ভ্যারিয়েবলই রাখবো, কিন্তু এই পাথ ভ্যারিয়েবল এখানে আমরা সাপোজ ম্যাপ ইউজ করব। তো ম্যাপে 2টা প্যারামিটার থাকবে। প্রথমটা হচ্ছে এই যে নামটা আমরা নিচ্ছি, মানে ভ্যারিয়েবলের নাম, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ, এবং যে ভ্যালুটি আমাদের এখান থেকে আসছে এটিও কিন্তু স্ট্রিং টাইপ। তার মানে কি আমাদের 2টা প্যারামিটার নিতে হবে, যে 2টি প্যারামিটার স্ট্রিং টাইপের। তো আমরা এখানে কি করতে পারি, স্ট্রিং টাইপের 2টি স্ট্রিং টাইপের এটাকে আমরা ইয়ে করলাম, টেমপ্লেটিং করলাম। তারপরে আমরা কি করব, আমরা এটি হচ্ছে সাপোজ এটার নাম দিলাম ইউআরএল, সাপোজ এটির নাম আমরা দিলাম ইউআরএল। ওকে, সো আমরা কি করব, এই ম্যাপকে ইম্পোর্ট করে নিব আমরা এখানে। ওকে, সো এবার আমাদের এখানে দেখেন এই যে এরর শো করছে, কারণ এই নামে তো কোনো ভেরিয়েবল নেই। সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে স্ট্রিং 0 ইকুয়াল টু এই যে ম্যাপটি আমরা নিয়েছি ইউআরএল। সো আমরা কি করতে পারি, ইউআরএল ডট গেট, এখানে আমরা কি দিতে পারি,
এটার প্যারামিটার হিসেবে আমরা দিতে পারি এই যে ইন্ডেক্স 0 সেই ইন্ডেক্স 0-কে। ওকে, তাহলে ওকে আমরা এখানে কি করব, সাপোজ এটা দিলাম 1, এটা দিলাম 2, তাহলে এখানে আমাদের ইন্ডেক্স 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, সো এবার আমরা দেখি এটিকে রিলোড করে দেখি যে আসলে কাজ করে কিনা। ওকে, তাহলে এবারও দেখুন কিন্তু সে ঠিক আগের মতোই কাজ করছে, কোনো পার্থক্য নেই। যে এখানে আপনি একটু চেঞ্জ করে দিয়ে দেখুন যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আমাদের আগের যে কাজটি আমরা করছিলাম পাথ ভ্যারিয়েবল ইউজ করে সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে, সিঙ্গেল ভ্যারিয়েবল ডিক্লারেশনের মাধ্যমে, এখন কিন্তু সেটি আমরা ম্যাপ ইউজ করে খুব সহজেই করে ফেলতে পারছি। শুধুমাত্র একটা ম্যাপ ইউজ করে আমরা এখানে ম্যাপিং করতে পারছি। সো এই ভিডিওটি আসলে খুবই ছোট ছিল, আমাদের জাস্ট এখানে এই জিনিসটি দেখানোর ছিল যে কিভাবে আমরা এখানে কালেকশন এপিআই ব্যবহার করতে পারি। এখানে কালেকশন এপিআই ব্যবহার করে আসলে এটা ডাইনামিক ইউআরএল নিয়ে কীভাবে কাজ করা যায় সেটি। আর আরও একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন যে আমরা কিন্তু এখানে রিটার্ন করছি অলওয়েজ ইন্ডেক্সে, কিন্তু আমরা এইখানে আমাদের যে ইউআরএল আমরা দিচ্ছি না কেন সেই ইউআরএলেই কিন্তু আসলে সেই ইউআরএলটা রাখছে। যখন আমাদের রেসপন্স করছে সার্ভার তখন কিন্তু এই ইউআরএলেই রেসপন্স করছে, বাট আমরা কিন্তু এই যে ইন্টারনালি আমরা কিন্তু এটি ইন্ডেক্স পেজে শো করছি, ইন্ডেক্স পেজে আমাদের এটি ভিউ হচ্ছে। তো আসলে মডেল ভিউ কন্ট্রোলারের মূল মজাটা হচ্ছে এখানে যে আমাদের আসলে এই যে কন্ট্রোলার, আসলে কন্ট্রোলারের ভেতরে ইন্টারনালি সব কাজ হবে। আর এই কন্ট্রোলার বা ডিসপ্যাচার সার্ভলেট যেটি সেই ডিসপ্যাচার সার্ভলেট করবে কি, সে ডিসাইড করবে আসলে কোন ভিউ দিয়ে সে আসলে ইউজারকে সেই ভিউটা দিবে। বাট ইউজার যে ইউআরএলে সে হিট করছে বা যেটি সে দেখতে যাচ্ছে সেটি সার্ভার যে ভিউয়ার দিয়েই সে দেখাক না কেন ইউআরএল সেটিই রাখবে। এটি হচ্ছে একটা আসলে অ্যাডভান্স সিকিউরিটি লেয়ার বলা যায়। তো আসলে স্টিংয়ের এটি হচ্ছে একটা অন্যতম বড় ফিচার। তো যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল টপিক। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।